আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো মা ফাতেমার রোজা রাখার এক বিস্ময়কর ঘটনা সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। ইসলামের প্রথম যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার ও মুসলিম উম্মাহর জন্য এক অনন্য অনুপ্রেরণা। তার জীবন ছিল পরিশ্রম, ত্যাগ ও ঈমানের এক জীবন্ত উদাহরণ। একবার রমজান মাসে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখার ব্যাপারে তার পরিবারের সবাইকে উৎসাহিত করলেন। রোজা রাখার সময় তিনি নিজেই খুব কঠোরতা ও ধৈর্যের সঙ্গে ইবাদত করতেন। একদিন এক অভিজ্ঞতা ঘটে যা মা ফাতেমার রোজার গুরুত্ব ও ত্যাগের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের জন্য ইফতার তৈরি করছিলেন, কিন্তু সেই দিনে তার কাছে খুব কম খাবার ছিল। মা ফাতেমা তবুও রোজা রাখলেন এবং নিজের ক্ষুধার কথা কাউকে জানালেন না। রাতে নামাজের পর তিনি নিজের পেট ভরানোর জন্য কিছু পানীয় ও সামান্য খাদ্য নিলেন, যা ছিল একেবারেই সীমিত। তার এই ত্যাগ ও ধৈর্য প্রমাণ করে রোজা শুধুমাত্র ক্ষুধা ও পিপাসা ধৈর্য করার নাম নয়, বরং এটি আত্মসংযম, ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের প্রকাশ। এই ত্যাগ দেখে আল্লাহ এতটাই সন্তুষ্ট হলেন যে সূরা দাহর বা সূরা ইনসান এর আয়াত নাজিল হলো। মহান আল্লাহ তাআলা বলেন, তারা খাদ্য দান করে দরিদ্র, ইয়াতীম ও বান্দিকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। তারা বলে, আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, ধন্যবাদও না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর রোজা আমাদের শিক্ষা দেয় আত্মসংযম। রোজা কেবল খাবার থেকে বিরত থাকা নয়, বরং আত্মাকে সংযত রাখা। ত্যাগ, নিজের প্রয়োজনে আগে অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দাও। আল্লাহর উপর বিশ্বাস, নিজের কষ্টকে বড় না ভেবে আল্লাহর সন্তুষ্টিকে বড় ভাবা। এই কাহিনী আমাদের শেখায় যে প্রকৃত রোজাদার শুধু মুখে রোজা রাখে না, তারা অন্তরেও রোজা রাখে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মূল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।